হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা দেখো। ম্যাঙ্গো দিয়ে শুরু করেছি, দুটো ম্যাঙ্গো। ভাবছো কেন হাতে নিয়েছি? হাতে নেওয়ার কারণ হলো আমার ছোটো মেয়ে আজকে অনেক দিন ধরে বলছে, মা আমি ম্যাঙ্গো আইসক্রিম খাবো, ম্যাঙ্গো আইসক্রিম। তা দোকানের যে আইসক্রিম সেগুলো কেমন পছন্দ হয় না আমার। ভালো আইসক্রিম আমাদের এখানে পাওয়া যায় না, একটু দূরের দোকানে যেতে হয়। ছোটোখাটো দোকানে যে আইসক্রিম বানায় খুব একটা ভালো লাগে না, মানে ওরা যে রাখে আইসক্রিমগুলো। তা এদিকে দুটো আম নিয়েছি, আর ওদিকে তোমার দুধ ছিল 1 কাপের মতো। হয়তো দুটো নিয়েছি, কিন্তু দুটো আমে হবে না বোধহয়, একটাই কেটে নেব, কারণ 1 কাপ দুধ এগুলো জাল দিয়ে আবার হাফ কাপ করতে হবে। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর আজকে ব্লগটা একটু ছাড়তে দেরি হয়ে গেল, আমার শরীরটা ভালো না, একটু শুয়েছিলাম। ওই দেখো একটা আম কেটে নিলাম। আর এদিকে দুধও আমার হয়ে গেছে, হাফ কাপের মতো দুধ হয়ে গেছে আমার। এখন পেস্ট করে নিয়ে আসলাম আমার দুধ দুটো মিক্স করে। এবার এর মধ্যে দিয়ে দেবো। মেয়ে তো মানে দেখে ভীষণ আনন্দ, ম্যাঙ্গো আইসক্রিম খাবো, ওই জন্য এক্ষুনি খেয়ে নেয়। তা আমি বললাম, ওর আন্টি এসছে, সোনা তুমি একটু পড়ো। ও পড়তে বসে গেছে, বলছে আইসক্রিম হয়ে গেলে আমি তোমাকে দেব। তা আজ তার হবে না, কালকে বের করব। দুটো হয়ে গেছে, 3টেই হবে, 3টাও একটু, তাও একটু কম হচ্ছে। যাই হোক, এবার ফ্রিজে রেখে দেবো। আইসক্রিম তৈরি হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আমি। আজকে ব্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল, একদমই শরীরটা ভালো ছিল না, শুয়েছিলাম অনেকক্ষণ আমি, খুব মাথা যন্ত্রণা করছিল আমার, এখনও হচ্ছে, তো একটু কমছে। ওই জন্য ভাবলাম যে না, ভয়েসটা দিয়ে দিই। শরীর ভালো না থাকলে জানো তো কিছুই ভালো লাগে না। আর আমি না এই বছরখানেক ধরে খুব ভুগছি, টুকটাক একটা বা একটা প্রবলেম আমার হয়েই যাচ্ছে। দেখো না কি ভাল লাগছে বলো, আমার না আইসক্রিমের এটা না খুব পছন্দ হয়েছে। এটাও না জানো তো মেলা থেকেই কিনেছি আমি, খুব সুন্দর আইসক্রিমের সাইজটা। যাই হোক, এবার ফ্রিজে রেখে দেবো, 3টেই হলো দেখো। এবার দেখো তোমাদের একটা বাড়ি দেখাচ্ছি আমাদের পাশে। এবারে লোকগুলো না মানে কেমন টাইপের, এমনি ভালো, কিন্তু ওদের বাড়ির কোনো জিনিস যদি কেউ ধরো ওরা ব্যবহার করছে না, কেউ নিচ্ছে ধরছে, তাহলে এই উপরে দুটো পিসি তাকে ভীষণ ক্যাটর ক্যাটর করে, চিৎকার চেঁচামেচি করে। তাই কেউ খুব একটা আসে না, কিন্তু কাকা কাকি ভীষণ ভালো। তা আমার বর আজকে দেখো ওদের ওই পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে আমার বর না মাছ ধরতে এসছে। তা আমি না একটু ওইখানে দেখো দূর থেকে আমি ভিডিওটা করছি, ও রেগে যাবে দেখলে আবার যে তুমি করছো কেন, সেই জন্য। তা একটু পরে যাচ্ছি কাছে, তারাও একটু দেখবো, মাছ তুলেছে বোধহয় একটা, দেখি। আগেই এসেছে, আমি একটু পরেই এসছি। কি ভাল লাগছে জানো, ঘাসগুলো দেখতে কি দারুণ লাগছে। আচ্ছা, মাছ তুলেছে রেখেছে বালতিতে, তোমাদেরকে দেখাবো। কই মাছ পেয়েছে দেখো, আমি বাড়িতে নিয়েছি। সোনা কি আনন্দ করছে দেখে, দেখো এই 3টেই পেয়েছে, আর ওখানে ধরছে, জানি না আর পেয়েছে কিনা। বেশ বড় কই মাছগুলো, বলো কি ভালো লাগছে। আর পেটের মধ্যে ডিম হয়ে গেছে মাছের, কতদিন হয়েছে মাছ ধরি না, আর কতদিন হয়েছে ধরা মাছ খাই না, সেই যে কবে খেয়েছি মনেও নেই জানো তো। উফ, আজকে ভীষণ, আমারও খুব আনন্দ হচ্ছে, ওকে কি বলবো, ভীষণ ভাল লাগছে আমার মাছগুলো দেখে, সে বলে বোঝাতে পারছি না। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা সকলে ভালো থেকো, টাটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।